বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশাল পথসভা ও র্যালি। নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন সোহেলের নেতৃত্বে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় রূপ নেয়। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি স্মরণ নয়, এটি হলো দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে যে ফ্যাসিস্ট পলায়ন হয়েছে, সেই ফ্যাসিস্ট পলায়নের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গঠিত হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বকে বুঝে আমাদের অন্তরে লালন এবং ধারণ করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন এবং ধারণ করি। আমরা দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা বুকের ভিতর লালন এবং ধারণ করি। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। নড়িয়া সখীপুরের মানুষ অত্যন্ত পরিষ্কার, তারা বিএনপির এমপি দেখতে চায়। ইনশাআল্লাহ বিএনপির এমপি বানানোর প্রয়োজনে কোন অন্যায়ের সাথে আপোষ করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই নেতৃবৃন্দ সংগঠন তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি আবু সিদ্দিক গোরাপি, নড়িয়া উপজেলা বিএনপির সদস্য ও ভোজেশ্বর বন্দর কমিটির সভাপতি ইদ্রিস আলী গোরাপি, নড়িয়া উপজেলা বিএনপির সদস্য আলী আহমেদ খান, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন। তাছাড়া উক্ত আয়োজনে নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ানের নেতৃত্বে ভোজেশ্বর ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা নড়িয়ায় অনুষ্ঠানে যোগ দেন। পথসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।